শুরু হয়ে গেছে 2026-এর বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন। আর বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হতে শাসক বিরোধী তরজা সেটা তো লেগেই রয়েছে। শাসক দলের গলার কাটা যদিও গোষ্ঠী কোন্দল, কিন্তু এই শাসক বিরোধী তরজার মাঝেই কাঁথি সমবায় নির্বাচন, সেদিকে নজর রাখতে হবে। কাঁথি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে গতকাল দিনভর উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। ভোটার স্লিপ কেড়ে নেওয়া থেকে একাধিক অভিযোগ উঠল এই তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল জিতলেও শেষ হাসিটা কি তারা হাসতে পারবেন? শেষ হাসি কেন বলা হচ্ছে, কেননা এর আগেও সমবায় নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে তৃণমূল ভালো ফল লাভ করলেও বিধানসভা এবং লোকসভা নির্বাচনে এই যে কাঁথি এলাকা, সেই কাঁথি এলাকার রাশটা নিজের হাতেই রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ এই সমবায় নির্বাচনের ফল আদৌ কি দাগ ফোটাতে পারবে সামনের বিধানসভা নির্বাচনে? দেখুন, 26-এর নির্বাচনের আগে ক্রমাগত তৃণমূলের রক্তচাপ বাড়িয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দুর মোকাবিলায় রণকৌশল সাজানোয় কোনো ফাঁকফোকর রাখতে রাজি নয় শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার কাঁথির কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করেই বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কাঁথি এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের ভোট। দিনভর ভোটারদের স্লিপ কেড়ে নেওয়া থেকে অশান্তির অভিযোগ মনে করাচ্ছিল পঞ্চায়েত ভোটের স্মৃতি। তার উপর রামনগরের বিধায়ক অখিলগিরি যেভাবে পুলিশকে চমকালেন, ছেলে সুপ্রকাশও যেভাবে হুমকি দিলেন বিজেপি কর্মীদের, তাতে বোঝাই যাচ্ছিল এই নির্বাচন তৃণমূলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আসলে শাসক দলের সমস্ত জারি জুরি কাঁথি, এগরা, তমলুক, হলদিয়ায় এসেই যেন ফুরিয়ে যায়। সমবায় নির্বাচন দিয়েই যেন 26-এর ভোটের ওয়ার্ম আপ সারল তৃণমূল কংগ্রেস। এই তো নতুন কিছু নেই ভাই, তো ভোট লুট করা আমাদের প্র্যাকটিস হচ্ছে, নেট প্র্যাকটিস হচ্ছে। 26-এ ভোট আসবে তো তার নেট প্র্যাকটিস করতে হবে, তো সে নেট প্র্যাকটিস হচ্ছে। শুভেন্দুর রাজনীতির প্রাণ ভোমরাও লুকিয়ে সেই পূর্ব মেদিনীপুরেই। যে শুভেন্দু ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার ছাড়ছেন, তাকে নিজের এলাকাতেই কোণঠাসা করে নিজের শক্তি প্রমাণ করতে মরিয়া শাসক দল। সমবায় ইলেকশন হচ্ছে, সেখানে বুথ ক্যাম্প করছে শুভেন্দুর লোক। তো শুভেন্দুর অবস্থা এখন তার কাটা। সমবায়ের ইলেকশন হবে, যারা সদস্য তারা আসবে, এসে সমবায়ের ভোট দেবে, দিয়ে যেতে হবে। দিন শেষে নির্বাচনে 78টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু যেভাবে সারাদিন অশান্তি এবং প্রাক্তন মন্ত্রীকে প্রকাশ্যে হুমকি দিতে দেখা গেল, তাতে নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। পূর্ব মেদিনীপুরে যে কোনো ভোট যদি পরিচ্ছন্নভাবে হয় আমরা জিতব, এবং সেটা তো লোকসভা ভোটের সময় আমরা প্রমাণ করে দেখিয়েছি। ক্ষমতার উৎসটা আমরা জানি, এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি। আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো, এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না, এই জায়গাটা উপরে আমরা ফেলবো। কাঁথির কৃষি সমবায় ব্যাংকে দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে আসার পর সেখানে জিতেছিল তৃণমূলই, কিন্তু পরে প্রতিটা বিধানসভা ও লোকসভা নির্বাচনে শুভেন্দু দেখিয়ে দিয়েছেন এই ভোটের ফলাফলে কিছুই যায় আসে না। তাই কাঁথি সমবায় নির্বাচনে জিতলেও তৃণমূলের উদ্দেশ্য আদৌ কতটা সফল হলো তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। রিপাবলিক বাংলা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের গলার কাটা হচ্ছে গোষ্ঠী কোন্দল। আর সেই ছবিটা এবারে দেখা গেল গোঘাটেও। উপহার বিলিকে কেন্দ্র করে শাসকের গোষ্ঠী কোন্দলের রণক্ষেত্র হয়ে উঠল পরিস্থিতি। বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূলের মূসল পর্ব। সে বিধায়ক হোক কি পঞ্চায়েত প্রধান, ক্ষমতার লোভে কেউই এক চুলো জমি ছাড়তে নারাজ। পঞ্চায়েতে একটা উপহার সামগ্রী, সেই উপহার সামগ্রী কে বিতরণ করবে, গ্রামে গ্রামে কে বিতরণ করবে, তা নিয়েও এবার তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল। সেই গোষ্ঠী কোন্দলে জর্জরিত গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের শকুঞ্জলা গ্রাম। সেই উপহার সামগ্রী স্থানীয় অঞ্চল সভাপতি আব্দুল আলী ও তার অনুগামীরা বিলি করে দেন। অভিযোগ, এই বিষয়ে বিন্দু বিসর্গও জানানো হয়নি পঞ্চায়েত সদস্যের স্বামী বসির আলীর অনুগামীদের।
আগে তৃণমূল করতো, বর্তমানে ওরা সিপিএম এর সাথে গোটা হয়ে দলকে হারানোর বহুবার চেষ্টা করেছে। মেম্বার মেয়ে মানুষ, একজন মেয়ে মানুষ বলেছে বলে তাকে তেড়ে তেড়ে আরবান তোমার বাবলু হারু, হ্যাঁ, তাকে মারতে চলে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের স্থানীয় যে পঞ্চায়েত মেম্বারের সাথে তৃণমূলের অঞ্চল সভাপতির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরে ইতিমধ্যেই একজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। টাকা একটা ভাগ অঙ্ক ছিল, সেই ভাগ অঙ্কটা ওরা নিজেরা ভাগ করে নিয়েছে। সেইটা আমি বলেছি বলে সেইটা আমাকে মারতে এসেছে। পাশাপাশি মহিলাদের হুমকি গালিগালাজের অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তবে ঘটনার কথা বেমালুম অস্বীকার অভিযুক্তের। তৃণমূল নেত্রী আমাদের মহিলা, তিনি মহিলাদের 100% সুরক্ষা দিয়েছেন পশ্চিমবাংলায় আজ 14-15 বছর। উনি যদি বলেন এটা ভুল বলছেন, পার্টি বিরুদ্ধে আচরণ করছেন। ক্ষমতার লোভে যেন অন্ধ হয়ে গিয়েছে শাসক। তৃণমূলের এই কোন্দলে চরম কটাক্ষ বিজেপির। তো এই দলটা তো নির্লজ্জ দল, এদের কাছ থেকে আপনি কি আশা রাখেন? এদের এত খিদে, গাছ থেকে, পাতা থেকে, কাঠ থেকে, মাটি থেকে, ঢালাইয়ের রাস্তার রডের পরিবর্তে বাঁশ থেকে সব আঝুড়া এরা দিয়ে দিচ্ছে। মানে এরা নিজেরা আগে খাবে, পরে তারপরে জনগণকে পরিষেবা দেবে। এই দলটার রীতিনীতি এটাই। রাজ্য জুড়ে তৃণমূলের খেউতে অতিষ্ঠ মানুষ। দলের তাজা নেতাদের বশে আনতে বেসামাল খোদ শাসক দল। সামান্য উপহার সামগ্রী বিলি করতে যদি দলের এই অবস্থা হয়, তবে বিধানসভা ভোটের বৈতরণী পার করতে পারবে তো ঘাসফুল শিবির? গোহাটের মান্দাবন থেকে ক্যামেরার সন্তোষের সাথে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। সেই সময়তে আপনারা পুলিশকে জানিয়েছিলেন, পুলিশ কি বলেছিল? 26 তারিখে রাত্রে 10:30 নাগাদ আমি মোথাবাড়ি থানার ওসিকে ফোন করেছিলাম। মসজিদে যে বিসর্জনটা নিয়ে গন্ডগোল, সেই বিসর্জনে কোনো গন্ডগোল হয়নি, পারমিশন সেই বিসর্জনটা হয়েছে। পরে যখন 1:30 বাজে তখন বিশাল সংখ্যার লোক আমাদের পিডব্লিউডি মাঠে জমায়েত হয় সেই হায়দার আলীর ডাকে। হায়দার আলী তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক প্রেসিডেন্ট ওখানে রয়েছেন ফিরোজ শেখ, সেই ফিরোজ শেখের আত্মীয় কি? ফিরোজ শেখের একদম রিলেটিভ।